নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এবং মাদানী জীবনে দুটি জীবনে অসংখ্য অগণিত বিধর্মী নবীদের কাছে এসেছেন, বসেছেন। নবীদের ইসলামের সৌন্দর্য তারা দেখতে চেয়েছেন। নবীজি কখনো তাদেরকে সরিয়ে দেননি, কখনো হেয় প্রতিপন্ন করেননি, কখনো তাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে তাদেরকে ছিটকে ফেলে দেননি। বরং তিনি সবসময় ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রূপ রয়েছে, এটা তাদের কাছে দেখানোর চেষ্টা করতেন। তারা গালি দিলেও নবীজি গালি দিতেন না, তারা উল্টা কথা বললেও নবীজি উল্টা বলতেন না, তারা মিথ্যা বলতে চাইতো নবীজি মিথ্যা বলতেন না। তিনি বুঝতে পারতেন, তিনি জানতেন এদের সাথে সত্য বললে সমস্যা হতে পারে, মিথ্যা বললে সেখান থেকে বেঁচে যাওয়া যেতে পারে, হতে পারে এমন। তবুও তিনি বলেননি কখনোই। এজন্যই সমস্ত ইহুদিরা মিলে নিজেরা মিথ্যা কথা বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা কথা বলে না, তারা মনে প্রাণে বিশ্বাস করেই তার একটা উপাধি দিয়েছিল। উপাধিটার নাম কি? আল আমিন। উপাধি দিয়েছে আল আমিন। চমৎকার একটি নাম জুড়ে দিয়েছেন, আল আমিন দিয়ে দিয়েছেন। যে এই আল আমিন, এই চমৎকার নাম, এই নাম তাকে দেওয়ার উপযুক্ততা রাখে, কারণ সে কখনোই কোনো বিপদে আপদে মুসিবতে কখনোই কোনো সময়ই তারা দেখা যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের, যে সত্যের বার্তাবাহী তারা পৌঁছে দিত, দেখা যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মিথ্যা কথা বললেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের সাথে মিথ্যার আশ্রয় নেননি। সব সময় সদা সর্বদা সত্য কথা বলতো। এ কারণে তারা তাকে কি উপাধি দিয়েছে? আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, সর্বোচ্চ বিশ্বাসের স্থাপন তাকেই করা হতো। তাদের যত আমানত, তাদের যত কথা, তাদের দলিল, তাদের ব্যক্তিগত কোনো টাকা পয়সা, অর্থ করি, সে সময় যা ছিল, এগুলো কিছু যদি কারো কাছে রাখার প্রয়োজন মনে করত, একটা জায়গাকে তারা সেফ মনে করত, নিরাপদ মনে করত, ব্যাংক হিসাবে রেখে দিত। সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন ইসলাম ধর্মটা এমন, প্রত্যেকটা মানুষের কাছে ইসলাম ধর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হওয়া লাগবে। রাদিতু বিল্লাহি রাব্বান, আমরা যারা ইসলামের অনুসারী, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা জানি, আমরা মানি, আমার আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। ওয়াবিল ইসলামি দীনান, ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। এর চাইতে সেরা ধর্ম, এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না। ওয়াবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর আমার রাসূল হলো আমার নবী, আমার রাসূল, আমি সেটা পেয়ে সন্তুষ্ট হলাম। একজন ইমানদার যদি এমন হয়, তিনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেলেন, তিনি বললেন আল্লাহ আমার রব, তার মানে পৃথিবীতে আমার আছে সব। আল্লাহ যার আছে তার কোনো চিন্তা নাই, একুল ওকুল কোনকুল তার চিন্তা করা দরকার নাই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি মনে করেন আমি আল্লাহকে রব পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে যে আমি ইসলামের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমি একজন মুসলিম হয়েছি, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আমি, আমার থেকে উত্তম আর কেউ হতে পারে না, শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না, আমি ইসলামের অনুসারী হতে পেরেছি, আমি সবচেয়ে সেরা ধর্মে আছি, শ্রেষ্ঠ ধর্মে আছি। আর যদি আপনি এটাও বিশ্বাস করেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট, অন্য পৃথিবীর কেউ পায় নাই, এত অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে, কেউ মুহাম্মদকে নবী হিসেবে পায় নাই, আমি শেষ নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমি খুশি। যদি এই তিনটা বিষয় যদি আপনি মেনে নেন, তাহলে আপনি প্রকৃত মুসলিম। আর যদি আপনি এগুলো সবকিছু পাওয়ার পরেও যদি মাঝে মধ্যে বলেন যে কি ধর্মের অনুসারী আমি, কোন ধর্ম আমি পালন করি, এ আবার আমার আল্লাহ, কেমন আবার তিনি রাসূল, বলেন নাউজুবিল্লাহ। যদি এমন কোনো কথা বলেন, তাহলে আপনার ঈমান তো থাকবেই না, বরং আপনি জাহান্নামের চৌরাস্তার উপরে চলে যেতে হবে, বলে নাউজুবিল্লাহ।